হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আমরা আমাদের লাইফের 12টা বছর একসাথে কাটালাম। এই 12 বছর পার হয়ে গেল। হ্যাঁ, 12 বছর একটা মানুষের সাথে আমি চলতেছি, ঠিক আছে? কেন 12 বছর চলার জন্য কয়টা মানুষ হলে ভালো হতো? না, একটা মানুষই ঠিক আছে, বাট তার সাথে 12 বছর একই ছাদের নিচে একই প্রতিদিন সকালে পাটা রেকর্ড এগুলা চলছে। কেন খুব বোরিং? বোরিং না, এটাই তো মানে একটা মানুষের তো অভ্যাস, ঠিক আছে? এই জিনিসটা তো ক্যারি করতে করতেই একটা মানুষ স্টেবল হয়ে যায় ওই অনুযায়ী, ঠিক আছে? তো আমাদের জন্য দোয়া করবেন। 12 বছর আমরা একসাথে সকল প্রতিকূলতা বলেন, হাসি, আনন্দ, কান্না, দুঃখ, ঝগড়া, তারপরে মনোমালিন্য, ভালো লাগা, খারাপ লাগা, সবকিছু একসাথে পার করে আসছি। আমরা যেন ভবিষ্যতেও যতদিন বেঁচে আছি হ্যাঁ, একসাথে থাকতে পারি, এই দোয়া করবেন সবাই। হ্যাঁ, আসলে আমাদের এই 12 বছর মানে এক যুগ পূর্তি অ্যানিভার্সারি উপলক্ষে আমরা দুইজনই বেশ কয়েক মাস আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা আমাদের নিজের দেশ বাংলাদেশে আসব। হয়তোবা আমি সুজন চাইলে ইউকেতে কোনো ভালো কোথাও, সুন্দর কোথাও, বা ইভেন ইউরোপের ভিসা করে ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়ে আমরা আমাদের অ্যানিভার্সারিটা আরো সুন্দর করে আমরা হয়তোবা সেলিব্রেট করতে পারতাম শুধু নিজেরা। কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের এই অ্যানিভার্সারি অগস্টের 1 তারিখে, এবং যেহেতু এবার আমাদের এক যুগ পূর্তি, সো আমাদের দুই পরিবার, আমার পরিবার এবং সুজনের পরিবার, আমাদের পরিবার সবাইকে সাথে নিয়ে, সবাই হ্যাঁ, যেন আমরা একসাথে আমাদের এই এক যুগ পূর্তিটা সময়টা কাটাতে পারি, সেলিব্রেট করতে পারি, সবার দোয়া নিতে পারি। এই উদ্দেশ্যটাকে মাথায় রেখেই কিন্তু এবার সামারে আমাদের ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসা, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সেই স্বপ্নটা পূরণ করেছে। আমরা আমাদের দুই পরিবারকে নিয়ে, আমাদের পরিবারকে নিয়ে, আমার শ্বশুর বাড়ির সবাই, আমার বাবার বাড়ির সবাই একসাথে আমরা কক্সবাজার এসেছি। দিনটাকে খুব সুন্দর করে সেলিব্রেট করেছি। আমরা আমাদের মতো মানে সুন্দর করে কাটিয়েছি, ঘোরাফেরা করেছি। শুধু দুজনেই না, আমাদের পরিবারকে নিয়ে দুই পরিবার সব একসাথে সবাই মিলে, আন্ডা বাচ্চা সবাই। হ্যাঁ, এই জিনিসটা আসলে অনেক বড় পাওয়া। আর আমার কাছে এটাই চাওয়ার ছিল, আমাদের অ্যানিভার্সারিটা এমন ভাবে করি যে পরিবারের সবাই একসাথে থাকবে। 12 বছর আগে, মানে এক যুগ আগে যখন আমাদের পথ চলাটা শুরু হয়েছিল এই দিনে, তখনও পরিবারের সবাই সাথে ছিলেন এই মানুষগুলো। এখন আন্ডা বাচ্চা সহ আরো বেড়েছে কয়েকজন। তবে আমার শ্বশুর বেঁচে নেই, এর মধ্যে আমার বিয়ের সময় আমার শ্বশুর ছিলেন। আব্বুকে অনেক মিস করি, আমরা সবসময়ই করি আসলে। তার জন্য দোয়া করি আমরা। হ্যাঁ, সবসময় আব্বুর জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন। তাছাড়া যারা আছেন, আল্লাহর রহমতে সবাইকে নিয়ে আমরা আমাদের এই এক যুগ পূর্তিতে আবারও সবার দোয়া নিতে পারলাম। হয়তো কিছুদিন পরে আমরা আবার ইউকেতে ব্যাক করব, কিন্তু সুন্দর একটা স্মৃতি নিয়ে ব্যাক করব। বিশ্বাস করেন, আমার কাছে আমার অনেকেই, ফ্রেন্ডস থেকে শুরু করে অনেকে আমাদেরকে বলছে যে এই এক যুগ পূর্তি অ্যানিভার্সারিটা আমরা চাইলেই হয়তোবা মালদ্বীপ, নেপাল বা ইউরোপের কোনো কান্ট্রিতে খুব সুন্দর করে সেলিব্রেট করতে পারতাম শুধু দুজনে, কিন্তু আমরা সেইটাকে বেছে না নিয়ে আমরা বেছে নিয়েছি বাংলাদেশে আসাটাকে, এবং দুই পরিবারের সবাইকে সাথে নিয়ে আমাদের এই সুন্দর একটা মুহূর্তটাকে সেলিব্রেট করার জন্য। আমাদের জীবনের যতগুলো অ্যানিভার্সারি অতীতে গিয়েছে বা ভবিষ্যতে আল্লাহ বাঁচায় রাখলে আসবে, সবগুলোর ভেতরে স্পেশাল, অনেক বেশি স্পেশাল, আলহামদুলিল্লাহ। আর এই স্পেশাল করার জন্য সব কৃতিত্ব কিন্তু আপনাদের আপুর। বিকজ আমি অনেক জিনিস আছে এখানে, আমি জানি যে হ্যাঁ ঠিক আছে আমরা কক্সবাজার যাব, একটা নিরিবিলি একটা রিসোর্টে উঠবো, ফ্যামিলির সবাইকে নিয়ে সময় কাটাবো, গল্প হবে, আড্ডা হবে, সমুদ্র দেখবো, ঘুরবো ফিরবো, খাবো দাবো, অনেক কিছু, এগুলাই আর কি প্ল্যানের ইয়ে ছিল। বাট ও যে কিছু কিছু কি বলবো সারপ্রাইজ আমার জন্য করে রাখছে, আমি রিয়েলি অ্যাস্টনিশড হয়ে গেছি, আমি রিয়েলি সারপ্রাইজড হয়ে গেছি। মানে আমি আমার এক্সপেকটেশনের বাইরে, আমি এটা ইয়েই করি নাই যে বোঝা যাচ্ছে যে আপনাদের আপু 12 বছর অতিবাহিত হওয়ার পরেও এখনো দিল তো বাচ্চা হয়েছে। হ্যাঁ, অফকোর্স। আর আমি সবসময় বলি আমার জামাই হচ্ছে
কি? পুরো দুনিয়াতে একটা, কোটিতে একটা বললেও ভুল হবে, কারণ হচ্ছে সবাই তো এটা বলবে যে হ্যাঁ সবাই এটা বলবে, সব বইয়ের কাছে তার জামাই স্পেশাল, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু কিন্তু আমার বউ কিন্তু একটাই। সবার বই একটাই হয়। হ্যাঁ না, আমার বউ একটাই। ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে কি? আমি তোমাকে একটু বেশি ভালোবাসি। না এই যে না, আমি তোমাকে একটু বেশি ভালোবাসি। no, আমি নো, আমি হুম, আমি no। আমি আমি হয়তো ভালোবাসা ওইভাবে প্রকাশ করি না, বাট আমারটা বেশি। না। আচ্ছা আপনারা বলেন তো কে বেশি ভালোবাসে? অফকোর্স আমি। No, নো, আমি এটা মানতে রাজি না। এই গেঞ্জাম 12 বছর ধরে চলে আসতেছে, No, এটা আগামী আরো কত বছর চলবে তার ঠিক নাই। আপনারা আশ্চর্য। দোয়া করবেন যেন এরকমই চলতে থাকে, ঠিক আছে? না না, এরকম যেন আমি চলে। আমি আমি বেশি না, ভালোবাসি। সে সবকিছুতে তোমার মানে আমি খালি। কেন ভাই? কেন? যেটা রিয়েলিটি সেটা মানে মানতে কি মানে সমস্যা? এখানে কোনো পরিমাপের যন্ত্র না, আছে? তোমাকে মানতে হবে যে আমি বেশি ভালোবাসি। কিসের জন্য? যে তুমি এখানে আমাকে সারপ্রাইজ দিছো এটার জন্য তোমার ভালোবাসা বেশি, আর আমি ইয়ে করি না এটার জন্য আজব তো, তুমি সবসময় এরকম আচ্ছা, করো। এই যে ইউকে থেকে যে এখানে আসার জন্য তুমি বলছো ঠিক আছে, বাট আমি যে রাজি হয়েছি, আমি রাজি না হলে কি করতাম? রাজি না হলে তুমি যে ফ্যামিলিকে নিয়ে যে এখানে কক্সবাজারে আসছি, এত সুন্দর করে দিনটা পালন করছি, সবার তো দোয়া তাহলে নিছি, তো আমার তাহলে ভালোবাসা কার বেশি? তো সেগুলো পাইতা না। বাট বাংলাদেশে তো হ্যাঁ, আমি তো- আসতে চাইছি, তুমি তো চাওনি। বাট তুমি চাইছো সেটাতে তো আমি রাজি হয়েছি। তুমি রাজি হইছো, দ্যাট মিন্স কি আমি তো না। ফ্যামিলিকে, তোমাকে, সবাইকে একসাথে বেশি ভালোবাসি। না দেখেন, আচ্ছা এটা কোনো কথা? যা তো যাই বলেন, এটা মানতেই হবে। এই ঝগড়া চলতেই থাকবে, আপনাদেরকে বসায় রেখে আর লাভ নাই। আমাদের ঝগড়া চলতে থাকুক, পাশাপাশি ভালোবাসা চলতে থাকুক। দোয়া রাখবেন সবাই। আপনাদেরকে এখন বিদায় দিচ্ছি। দরকার যেন ঝগড়াঝাটি কম হয়, ঠিক আছে? না, এই বাকিটুকু পরে অফ ক্যামেরা ঝগড়া হবে, এখনো শেষ হয় নাই, কারণ সে মানে নাই। সবসময় তার জিততে হবে। যাও না, তুমি বলো। না, এই যাও যাও যাও। না না না।